গাজীপুরের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত এক সপ্তাহে নিহত হয়েছেন 12 জন। সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ সড়ক হচ্ছে টঙ্গী ভৈরব সড়ক। গাজীপুরের মীরের বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল ইসলাম মাসুম। মাসুম, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। মাহমুদ, আপনি যেমনটি বললেন যে গাজীপুরের বিভিন্ন সড়কে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখানে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি মীরের বাজার এলাকা, এই মীরের বাজার থেকে টঙ্গী হয়ে ঢাকা থেকে যে যানবাহনগুলো চলে, দূরপাল্লার যানবাহনগুলো, সেগুলো সিলেট পর্যন্ত যায়। সেখানে মূল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো যত্রতত্র চালাচ্ছে এবং এই স্বল্প গতির যে যানবাহনগুলো সেইগুলো দীর্ঘ রোডে যে যানবাহনগুলো চলে দ্রুত গতিতে, সেই গাড়িগুলোর প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যে কারণেই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশ যেটি বলছেন যে তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে করে মহাসড়কে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো না উঠতে পারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো হরহামেশাই এই মহাসড়কগুলো উঠে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে দ্রুত গতির গাড়ির সাথে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যেগুলো স্বল্প গতির, সেইগুলোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের কারণেই কিন্তু মানুষ নিহত হয় এবং আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে বাসায় বিছানায় পড়ে আছে। এরকম তথ্য আমাদেরকে দিয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক রাত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে করে এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো মহাসড়কে না উঠতে পারে এবং দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, একেবারে বন্ধ করা যাবে না, সেই ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন যে অদক্ষ চালক যারা যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, তারা একসময় প্যাডেল রিক্সা চালাতো, তারা কেউ চালানো না শিখেই কিন্তু রাস্তায় উঠে যাচ্ছে। কেউ কেউ হয়তো বিদেশ থেকে এসে অটো রিক্সা কিনছে, উনি তারা প্রশিক্ষণ না নিয়েই রাস্তার মধ্যে উঠে যাচ্ছে। এই কারণেই দুর্ঘটনা বিভিন্ন এলাকায় ঘটে থাকে। মানুষ আমরা এলাকায় বেশ কিছু লোকের সাথে কথা বলি, তারা জানিয়েছে যে তারা যে সকালে বাড়ি থেকে বের হয় এবং সন্ধ্যায় তারা কাজ শেষ করে যে বাড়ি ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, আহতের ঘটনা ঘটতে পারে। এইরকম আশঙ্কার মধ্যে কিন্তু মানুষ এই সড়কে চলাচল করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের মীরের বাজার হয়ে সিলেট যে সড়কে যানবাহন চলছে এবং সেখানে যে ব্যাটারি চালিত অটো সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে, তার সর্বশেষ খবর।